আপনার কাছে যদি একটা গাজর আর ২টা শসা থাকে আপনি নিজেই কিন্তু ফিলিপাইন স্টাইলে একটা সালাদ বানাতে পারবেন খুব অল্প সময়ে। আর একবারই সালাদ যদি আপনি খাওয়া শুরু করেন, ঠিক আমের ভর্তা যেরকম খাবো না বলে একবার খাওয়া শুরু করলে শুধু খেতেই মনে চায়, ঠিক সেরকম অবস্থা হয়ে যাবে। একটা গাজর নিয়ে উপরে সিরকা ফেলে এরকম একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নেওয়া হচ্ছে। এই জিনিসটা দিয়ে কিন্তু নারকেল কোরানো হয়ে থাকে। এই সালাদ বানাতে নারকেল কোরানোটাকেই গ্রেটার হিসেবে ব্যবহার করা হচ্ছে। ঠিক একইভাবে ২টা শসা নিয়ে গ্রেট করে নেওয়া হচ্ছে, তবে একটু ভিন্নতা আছে। শসার উপরে ছিলকাটা ফেলে নেওয়া হয়নি, ছিলকাটা সহই গ্রেট করে নেওয়া হবে। আপনারা কিন্তু এই কাটা দেখার সময়টাতে একটা কমেন্ট করে জানাতে পারেন আজকের ভিডিওটা আপনি কোন জায়গা থেকে দেখছেন। তবে গাজর আর শসার পরিমাণটা আপনার বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন পরিবারের সদস্য সংখ্যা অনুযায়ী। দেখতেই পাচ্ছেন গাজরটা কেটে নেওয়ার পর কি দারুণ দেখাচ্ছে। কেটে নেওয়া গাজর আর শসা একসাথে নিয়ে নেওয়া হচ্ছে। এরপর আরও কিছু উপকরণ এখানে ব্যবহার করা হবে, তবে কী কী উপকরণ ব্যবহার করা হবে তা দেখতে হলে ভিডিওটা না টেনে দেখতে থাকুন। শসা আর গাজরের সাথে প্রথমে দেওয়া হচ্ছে টমেটো কেচাপ ১ টেবিল চামচ, আধা চা চামচ গোলমরিচ গুঁড়া দেওয়া হলো, দেওয়া হচ্ছে স্বাদমতো লবণ। এরপর দেওয়া হবে ১ ফালি লেবুর রস। লেবুর রস দেওয়া হয়ে গেলে এবার একটা শুকনো প্যানে দেওয়া হচ্ছে ১ টেবিল চামচ পরিমাণ সাদা তিল। এই সাদা তিল কিন্তু বাজারে কিনতে পাওয়া যায়, আপনারা খোঁজ করলে পেয়ে যাবেন। এবার এই তিলটাকে ভেজে নেওয়া হচ্ছে। আগে দেখতাম মা খালার কালো তিলটাকে পানিতে ভিজিয়ে একটা ছালার বস্তার উপরে ডলে ডলে এটাকে সাদা বানিয়ে ফেলতো। কত কষ্ট নিয়ে করতেন তারা। আর এখন দেখুন সুপার শপগুলোতে এসির ভিতরে প্যাকেট করে সাদা তিলটা বিক্রি করে। কাজ কত সহজ করে দিয়েছে প্রযুক্তি আমাদের। তিল ভাজা হয়ে গেলে চুলা থেকে নামিয়ে একটা বাটিতে নেওয়া হচ্ছে। এরপর ভালো মতন ঠান্ডা করে নেওয়া হবে, তারপর ব্যবহার করা হবে। এই প্যানেই দেওয়া হচ্ছে সরিষার তেল ২ টেবিল চামচ পরিমাণ। তেল গরম হয়ে আসলে রসুন কুচি দেওয়া হচ্ছে ২ টেবিল চামচ। এবার এই রসুনগুলোকে খুব ভালো মতন জাল করে ভাজা ভাজা করে নেওয়া হবে। রসুন ব্যবহার করা যে কোনো রান্না আমার কাছে খেতে অনেক বেশি ভালো লাগে। আপনাদের কার কার কাছে রসুনের ফ্লেভারটা পছন্দ জানাতে পারেন। রসুন দিয়ে বানানো বেশ মজার একটা গার্লিক রাইসের রেসিপি আমরা কিন্তু শেয়ার করেছিলাম, আশা করি ভিডিওটা আপনারা দেখবেন। রসুনটা যখন এরকম ভাজা হয়ে আসবে তখন এখানে দেওয়া হচ্ছে আধা চা চামচ চিলি ফ্লেক্স, আর দেওয়া হচ্ছে লাল মরিচ গুঁড়া আধা চা চামচ। এরপর ভালো মতন মিশিয়ে দিয়ে দেওয়া হবে গাজর আর শসার সাথে। আপনারা দেখতেই পাচ্ছেন প্যানের গায়ে থেকে সবটুক চামচ দিয়ে নিয়ে নেওয়া হচ্ছে। এবার দিয়ে দেওয়া হচ্ছে ভেজে রাখা সাদা তিল। স্বাদ আরও বাড়াতে দেওয়া হচ্ছে ১ চা চামচ চিনি। এরপর আর কিছুই দেওয়া হবে না, শুধু চামচ দিয়ে নেড়ে নেড়ে মেশানো হবে। আপনারা যদি এই সালাদটা বানিয়ে ঘরোয়া কোনো অনুষ্ঠানে খাবার টেবিলে রাখেন, দেখবেন সবার আগে এই সালাদটাই শেষ হয়ে যাবে। এখন কিন্তু একটু ভিন্ন রকম খাবারের স্বাদ নিতে মানুষ বেশি পছন্দ করে, তাই যে কোনো উৎসব একবার হলে বানিয়ে দেখতে পারেন। খুব ভালো মতন চামচ দিয়ে নেড়ে নেড়ে এভাবে মেশানো হচ্ছে যাতে সব কিছুর ফ্লেভার একসাথে ভালো মতো মিশে যায়। যারা ভিডিওটা দেখে ভাবছেন একবার হলে বানিয়ে খাবেন, তারা ভিডিওটা এখনই শেয়ার করে রাখুন। যখন বানাবেন তখন যাতে আর খুঁজতে না হয়, ভিডিওটা দেখবেন আর বানিয়ে খাবেন। আর আমাদের রেসিপির ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই পেজটা ফলো করে রাখবেন। সালাদটা কিন্তু মাখানো শেষ, এবার সরাসরি পরিবেশন করা হবে, অথবা আপনি চাইলে ফ্রিজে রেখে ঠান্ডা করে পরিবেশন করতে পারবেন, তখন আরও বেশি মজা লাগবে। আজকের ফিলিপাইন স্টাইল এই সালাদের রেসিপিটা এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।